আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে এই মর্মে আদেশ করেছিলাম যে আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। তাহলে আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, যেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ভিতরে আল্লাহ তাআলা ইতিকাফ শব্দটি ব্যবহার করেছে, ঠিক কি না? মসজিদটাকে সব সময় পবিত্র রাখার কথা বলেছেন আমার আল্লাহ, ঠিক কি না? মসজিদ হতে হবে পবিত্র, জায়গাও হতে হবে পবিত্র, যারা নামাজ পড়বে তাদেরকেও পবিত্র হওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইলি ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শুনো, তোমরা সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টাকে তোমরা তোমাদের রোজাটাকে পরিপূর্ণ করবে। এবং তোমরা যখন এই রোজা পরিপূর্ণ করার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। এবং নির্ধারিত সময় যখন এসে যাবে, মাহে রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করার জন্য তোমরা মসজিদটাকে তোমরা নির্বাচন করবে। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের শর্ত হলো মসজিদ। যেই মসজিদে জামাত হয়, কি হয়? যেই মসজিদে জামাত হয় সেই মসজিদ শর্ত ইতিকাফের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। ফালা তাকরাবুহা, আল্লাহর সীমারেখা তোমরা লঙ্ঘন করবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তার আয়াত বলি পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছেন, যাতে করে যারা মুত্তাকি আছে, পরহেজগারিতে আছে, ওই সব ব্যক্তিরা যাতে আয়াত থেকে শিক্ষা নিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আমার নবী মাহে রমজান যখন আসতেন, মাহে রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আমার নবী যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, যতদিন পর্যন্ত তিনি জীবিত ছিলেন, যতদিন পর্যন্ত তিনি রোজা পেয়েছেন, তিনি প্রত্যেক মাহে রমজানের শেষ দশকে তিনি মসজিদে নববীতে ইতিকাফ করতেন। এমনকি হাত্তা তাওয়াফাহুল্লাহু সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আমার নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আমার নবীর স্থলাভিষিক্ত হলেন আমার রাসূলের স্ত্রী হযরত আয়েশা। হযরত আয়েশা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, আল্লাহ রসুলের দায়িত্ব ইতিকাফ, তিনি প্রতিটা বছর নবীর স্থানে তিনি ইতিকাফ করে সময় অতিবাহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুল যতদিন পৃথিবীতে বেঁচে ছিল,
যত মাহে রমজান তিনি পেয়েছেন প্রত্যেক রমজানেই তিনি এতেকাফ করছেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সেই এতেকাফের দায়িত্ব গ্রহণ করলেন আল্লাহ রসুলের স্ত্রী হযরত আয়েশা। তিনি এতেকাফ করেছেন। আমার রসুল ওনার জীবদ্দশায় 10 বছর তিনি লাগাতার এতেকাফ থেকেছেন। কত বছর? 10 বছর থেকেছেন তিনি। এখন এতেকাফ যারা থাকে তাদের কি গ্যারান্টি, তাদের কি সওয়াব, তাদের কি পুরস্কার? আমার প্রিয় বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা হানাদিকা। নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা পার্টিশন দিয়ে দিবেন। একটা নয়, দুইটা নয়, 3টা পার্টিশন আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দিয়ে দিবেন। আপনার এক একটি পার্টিশনের দূরত্ব হবে, এক একটি পার্টিশনের দূরত্ব হলো পূর্ব এবং পশ্চিম দিগন্তের ব্যবধানের চাইতে বেশি এক একটা পার্টিশনের দূরত্ব। যারা ইতিকাফ করবে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এইরকম একটা নয় 3টা পার্টিশনের মাধ্যমে ইতিকাফকারীকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। 3টা পার্টিশন তার জন্য থাকবে জাহান্নাম থেকে। এক একটি পার্টিশনের দূরত্ব হবে পূর্ব এবং পশ্চিমের ব্যবধানের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ইতিকাফের গুরুত্ব কম না বেশি? বেশি।